ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আগত। শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস। বন্ধুরা, এই চতুর্থ সোমবার দিন যদি আপনি ভগবান শিবের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান, তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, এবং আপনি যদি 16 সোমবার ব্রত রেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে নাও পারেন, আপনি যদি বাবার ভক্ত হয়ে থাকেন, পাশাপাশি অনেকেই আগের দিন কামিকা একাদশীর ব্রত করতে চান, তাদের সঙ্গে শ্রাবণের চতুর্থ সোমবারও ব্রত করতে চান, কিভাবে এই বিষয়টি করবেন? দুদিনই কি উপবাস রাখবেন, নাকি এর কোনো বিকল্প উপায় রয়েছে? কী বা রয়েছে শাস্ত্রীয় সমাধান? সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সর্বোপরি শ্রাবণের চতুর্থ সোমবারে কী নিবেদন করতে হয় সেটাও আপনাদের ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, শ্রাবণের এই চতুর্থ সোমবারে যে পূজা বা ব্রত রাখবেন, সেই ব্রত সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে এই চতুর্থ সোমবারটি হল মোক্ষ তথা পরম শান্তি লাভের স্তর। শ্রাবণের প্রত্যেকটি সোমবারের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মে মানব জীবনের 4টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এদের বলা হয় পুরুষার্থ। শ্রাবণের প্রথম 3 সোমবার যথাক্রমে ধর্ম, অর্থ এবং কাম বা বাসনা পূরণের প্রতীক, আর চতুর্থ সোমবারটি হল মোক্ষ লাভের প্রতীক। বলা হয় এই সোমবারে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে মানুষের মনে সমস্ত অস্থিরতা দূর হয়, আত্মিক শান্তি মেলে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা শুভ সংকল্পগুলি সফলতার মুখ দেখে। এটি কেবল উপবাস নয়, এটি নিজের মনকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া। বন্ধুরা, মহাদেব হলেন আশুতোষ। সামান্য 1 ঘটি জল আর একটি বেলপাতাতেই তিনি তুষ্ট হন। কিন্তু শাস্ত্র বলছে বিশেষ কিছু উপাচার অর্পণ করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়, আর এই উপাচারগুলির প্রত্যেকটির পেছনেই একটি গভীর অর্থ রয়েছে। সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো বেলপাতা। বন্ধুরা, মহাদেবকে অবশ্যই এই চতুর্থ সোমবার দিন 3টি পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন। এই 3টি পাতা হলো সত্য, রজ, তম, এই 3 গুণের প্রতীক। বেলপাতা অর্পণের অর্থ হলো আমাদের মনের সমস্ত অন্ধকার, অহংকার এবং নেতিবাচক গুণগুলি আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করছি। গুণে গুণে 3টি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো শমী পাতা। বেলপাতার পাশাপাশি এই দিন শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করা অত্যন্ত শুভ। বলা হয় শমী পাতা অর্পণ করলে শনিদেবের কুদৃষ্টি বা যে কোনো নেতিবাচক শক্তির প্রভাব থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো আখ বা ইক্ষুর রস। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, তবে মহাদেবকে আখের রস এই চতুর্থ সোমবার দিন অর্পণ করুন। শাস্ত্র মতে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং পরিবারে আর্থিক সমৃদ্ধি আসে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো কাঁচা দুধ, মধু ও চন্দন। মানসিক শান্তি এবং সুস্বাস্থ্যের জন্য কাঁচা দুধ এবং মধু দিয়ে অভিষেক করুন, আর মহাদেবের কপালে সাদা চন্দনের প্রলেপ দিলে আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর হয়। বন্ধুরা, এইবার আসবো এই দিন যদি আপনি ব্রত রাখেন বা উপবাস করেন কিভাবে করবেন, আর উপবাস না করতে পারলে কি করবেন। শাস্ত্র বলছে যে কোনো ব্রত শুধু না খেয়ে থাকার নাম নয়। উপবাস শব্দের অর্থ হলো উপ অর্থাৎ কাছে এবং বাস অর্থাৎ থাকা। ঈশ্বরের কাছাকাছি থাকাই হলো উপবাস। যারা ব্রত করছেন তারা সারাদিন ফল, মূল, দুধ, ফলের রস বা দই খেতে পারেন। সন্ধ্যায় ভগবান শিবের পূজার পর সাবু, মাখানা, বাদাম বা আলু সেদ্ধ খেতে পারেন। তবে রান্নায় অবশ্যই রিফাইন লবণের পরিবর্তে সৈন্ধব লবণ এই দিন ব্যবহার করবেন, কারণ এটি সবচেয়ে শুদ্ধ। এই দিন যা বর্জনীয় তা হলো
যে কোনো প্রকার অন্ন, চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন এবং আমিষ জাতীয় খাবার সম্পূর্ণরূপে এই দিন বর্জন করবেন। এই দিন খাদ্যের পাশাপাশি মনেরও উপবাস প্রয়োজন। কার সম্পর্কে নিন্দা করবেন না, মিথ্যে কথা বলবেন না এবং মনের ভেতর কোনো প্রকার রাগ পুষে রাখবেন না। সারাদিন মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। বন্ধুরা, এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যারা গতকাল কামিকা একাদশী পালন করছেন তারা কি চতুর্থ সোমবার দিনেও উপবাস রাখতে পারবেন? এ প্রসঙ্গে আপনাদের বলি, পরপর 2 দিন বা 48 ঘন্টা উপবাস করলে শরীরে প্রবল দুর্বলতা, পুষ্টির ঘাটতি বা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। সনাতন ধর্মে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শরীরাং মাধ্যম খলু ধর্ম সাধনাম। শরীরকে বিপদে ফেলে ঈশ্বর আরাধনা করা কখনোই শাস্ত্রসম্মত নয়। এর শাস্ত্রীয় এবং যৌক্তিক সমাধানটি হল, একাদশীর পরের দিন অর্থাৎ সোমবার দিন সকালে একাদশীর ব্রতভঙ্গ বা পালন করাটা আপনার জন্য বাধ্যতামূলক। পালন না করলে একাদশীর সম্পূর্ণ পূর্ণ নষ্ট হয়। তাই একাদশীর পালনের দিন অর্থাৎ সোমবার দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ে আপনারা ফল, দুধ, মিষ্টি বা সাবু গ্রহণ করে একাদশীর পালন সম্পন্ন করুন। যেহেতু আপনি চাল বা অন্ন গ্রহণ করলেন না, তাই আপনার সোমবারের ব্রতটিও খণ্ডিত হলো না, আবার শরীরও প্রয়োজনীয় শক্তি পেয়ে গেল। আর যদি আপনার শরীর অত্যন্ত দুর্বল লাগে, প্রেশার বা সুগার থাকে, তবে পালনের সময় নিয়ম মতো অন্ন গ্রহণ করেই শরীরে যত্ন নিন। সেক্ষেত্রে সোমবার দিন আর খাদ্যের উপবাস না করে সারাদিন মহাদেবের মানস ব্রত বা মানসিক উপবাস পালন করুন। বন্ধুরা, শারীরিক অসুস্থতা, বয়স বা কাজের চাপের কারণে যারা উপবাস করতে পারছেন না, তাদের অপরাধ বোধে ভোগার কোনো কারণ নেই। আপনারা অত্যন্ত সহজে এই ব্রতের পুণ্য লাভ করতে পারেন। প্রথমত, মানস আরাধনা। কাজের ফাঁকে বা প্রয়োজন মতো খাবার খাওয়ার পরেও চোখ বন্ধ করে মনে মনে মহাদেবের রূপটি স্মরণ করে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। মনের ভক্তি ঈশ্বরের কাছে শ্রেষ্ঠ নৈবেদ্য। দ্বিতীয়ত, সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন। সারাদিন নিয়মিত খাওয়া দাওয়া ও ওষুধ গ্রহণের পর সন্ধ্যায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে মহাদেবের সামনে একটি ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালান এবং ব্রত কথা শ্রবণ করুন। আর তৃতীয়ত, ক্ষমা প্রার্থনা। মহাদেবের কাছে হাত জোর করে শুধু বলুন, হে মহাদেব, হে ভোলানাথ, শারীরিক কারণে আমি উপবাস করতে পারলাম না, তুমি আমার এই ভক্তিটুকু শুধু গ্রহণ করো। মহাদেব এতেই পরম সন্তুষ্ট হবেন। আশা করি দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মনের সমস্ত দ্বন্দ্ব দূর করেছে এবং পূজার উপাচারগুলোর পেছনের সুন্দর অর্থগুলি আপনারা জানতে পেরেছেন। আগামী 17ই আগস্ট শ্রাবণের পঞ্চম এবং শেষ সোমবারের বিশেষ নিয়মাবলী নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আলোচনা করব। তথ্যগুলি যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে দিন। কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।